আরো একবার বিতর্কে যোগেশচন্দ্র কলেজ। সরস্বতী পুজোর পর এবার হোলি বিতর্ক। কলেজের ভিতরে বহিরাগতরা, মাল্লা রায়ের সঙ্গে কলেজে বহিরাগত, পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের অসভ্যতা। ছবিটা দেখো, অদ্ভুত অদ্ভুত এক বিশৃঙ্খলা এবং জোর মহিলা পুলিশের উর্দিতেও রং দেওয়ার অভিযোগ। সাংবাদিকের ক্যামেরা বুম, সেখানেও জল রং দেওয়া হলো। দেখতে পাচ্ছ এই ছবিটা, দেখো অদ্ভুত অদ্ভুত এক বিশৃঙ্খলা এবং জোর করে কার্যত এখানের মধ্যে জল দেওয়া হয়। আমি এই ছবিটা দেখাবো, এসো মোহিত এসো, আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই ছবিটা। যোগেশচন্দ্র কলেজে কি চলছে গোটা রাজ্য দেখছে। যে রাজ্যে কন্যাশ্রী হয়, যে রাজ্যে মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, লাফিয়ে লাফিয়ে ভাতা বেড়ে যায় নির্বাচনের আগে আগে, সেই রাজ্যে কন্যাশ্রীকে সামনে রেখে একদল সাব্বির আলীরা তারা জোর করে কলেজ ক্যাম্পাসে ঢুকে মেয়েদের গায়ে রং ঢালছে, বালতি বালতি রং ছুড়ছে এবং তার সঙ্গে অশ্লীলভাবে নাচ গান করছে। আর বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে, কারণ ভেতরে ঢোকার পারমিশন নেই। সাব্বির আলীরা পারমিশন দেয়নি। কোন রাজ্য বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরপর সাব্বির আলীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, সাব্বির আলীরা কলেজ থেকে তুলে নিয়ে যাবে, তারপরে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং গোটা নাটক দেখবে। আর আমাদেরকে এই খবরগুলো দেখাতে হবে, কারণ রাজ্যকে এমন জায়গায় নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটাই, যে এইটা কতদিন ধরে চলতে পারে? যদি রাজ্য সামলাতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবিলম্বে উচিত নয় কি পদত্যাগ করা? আমি স্বর্ণালী নিয়ে থাকছি আজ সন্ধ্যে 6:57। দেখুন সোজাসুজি স্বর্ণালী। রাজ্যে যেন ভুতুড়ে ভোটারের পাহাড়। তালিকায় কোথাও মৃতের নাম তো কোথাও আবার রয়েছে অন্যত্র বিয়ে হয়ে যাওয়া মেয়েদের নাম। এমনই অদ্ভুতুড়ে কাণ্ড মুর্শিদাবাদের সুতিতে। আর এই নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী বাকযুদ্ধ। আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে। ভোটার তালিকায় নাম আছে আপনার স্বামীর? এটা কি নাম আছে না, জানি না। আজব কাণ্ড। 3 বছর আগে যিনি মারা গিয়েছেন, ভোটার তালিকায় এখনো জীবিত সেই ব্যক্তি। ভুতুড়ে ভোটারের অস্তিত্ব মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকের মহিষাইল 1 গ্রাম পঞ্চায়েতের 53 নম্বর, 54 নম্বর এবং 55 নম্বর বুথে। কত বছর আগে মারা গেছে আপনার স্বামী? আপনার স্বামীর নাম ভোটার তালিকায় আছে এখন, আপনি কি জানেন? জানেন না, তাই তো? আপনার ছেলে কত বছর আগে মারা গেছে? 9 বছর চলছে। ভোটার তালিকায় আপনার ছেলের নাম আছে, আপনি কি জানেন? না। ভুরি ভুরি কারচুপি মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া 3টি বুথে। সূত্রের খবর, প্রায় 40 মৃতের নাম রয়েছে তালিকায়। রয়েছে অস্তিত্বহীন 6 জনের নাম। অন্যত্র বিয়ে হয়ে যাওয়া মেয়েদেরও নাম রয়েছে ভোটার তালিকায়। তৃণমূলের বদান্যতায় যারা বিএলও আছেন, সেই সব শিক্ষকদেরকে প্রভাবিত করে এরকম ভুতুড়ে ভোটারের তালিকা তৈরি হচ্ছে। ছাপ্পা ভোট এটা একটা বড় কারণ এই কারণে মৃত ব্যক্তির নাম রয়েছে। বিরোধীদের চাপের মুখে পড়ে গা বাঁচানোর চেষ্টা শাসকের। যেগুলো মারা গেছে পাঠালেও হয়তো সেগুলো এখনো ঠিক হয়নি। কিভাবে রয়ে গেল ভুতুড়ে ভোটারের নাম? কেন হয়নি নজরদারি? ছাপ্পা ভোটের জন্যই কি ভোটার তালিকায় গোজামিল করেছিল শাসক শিবির? মুর্শিদাবাদের সুতি থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বন্ধ করে দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা বিধানসভার গেট এভাবে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। রাজভবনকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি। হাস্যকর দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। দুনিয়া যতদিন থাকবে ওয়াকফ ততদিন থাকবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে মন্তব্য গ্রন্থাগার মন্ত্রীর। দেবোত্তর সম্পত্তির সঙ্গে ওয়াকফ সম্পত্তির তুলনা। ওয়াকফ সংশোধনী বিলকে মানেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী। স্বাধীনতা আগে প্রায় 1500 বছর, 180-90 বছর ব্রিটিশ ছিল, তার আগে মুঘল ছিল। তো স্বভাবত মুঘলের জামানে ওয়াকফ প্রপার্টি 6 লাখ ছিল। যখন ব্রিটিশ আসে তো ওয়াকফ সম্পত্তি ক্রমাগত হস্তান্তরিত হতে থাকে।
এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় 30-35 বছর আগে সিপিএমের জামানায় আমি কিছু অনুশীলন করেছিলাম, তাতে জেনেছিলাম যে কি নাম রাজভবন এটা ওয়াকাফ তখন তাকে 150 টাকা ভাড়া দেওয়া, সেটা অনেক দিন আগে। তারপরে তার তথ্য তার দলিল মহাজে দেওয়া না, কেউ ক্লেম আমরা করি, তবে ওয়াকাফ তো ওয়াকাফই থাকে, দুনিয়া যতদিন থাকবে ওয়াকাফটা চলবে, এটা হলো মূল বিষয়। আমাদের বক্তব্য দিল্লিতে যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী এখানে আপনার মেনশন করেছেন, দল বা আমরা পূর্ণভাবে সেটা সমর্থন করছি দলের। দিল্লিতে আমার যা ধারণা, দিল্লি সরকার এখন এক পা এগোচ্ছে, এক পা পিছোচ্ছে। প্রতিক্রিয়া কি সারা ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি থাকবে, এটা আগুন। বাংলাদেশের উনি বাংলাদেশে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা, এখানে উনি গিয়ে খোঁজ নিন। আমার মনে হয় সিদ্দিকুল্লাহ সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে, উনি যে গ্রন্থাগার মন্ত্রী, ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে, তাদের বইয়ের ব্যবস্থা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।